আবার মুসলমান ভাইরা আল্লাহ তোমার কথা বলতে বলতে মনে পড়ে গেল একদিন ঈদের দিনকে লক্ষ্য করে হযরত ওমরের স্ত্রী জিজ্ঞাসা করলেন, স্বামী আগামী কয়েকদিনের ভিতরে এবার প্রাণের স্বামী এমন অবস্থায় আপনার সন্তান বাড়িতে বসে বসে কাঁদবে, কারণ আপনার সন্তান আব্দুল্লাহর জন্য ঈদের দিনে এখনো আমার একটা নতুন জামা কিনে দিতে পারে নাই। আমার ভাইয়েরা, অর্ধপৃথিবীর বাদশা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি তার সন্তানের জন্য ঈদের জন্য নতুন একটা জামা কিনে দিতে পারলেন না। এটা কি, এই কথাটা কি কোনো সহজ কথা নাকি? আজকে আমাদের গ্রামের একটা মেম্বার হলে কি হয়, একটা প্রধান হলে কি হয়, একটা এমএলএ কি হয়, তার তো কোটি কোটি টাকা সম্পদ থাকে, কিন্তু অর্ধ পৃথিবীর বাদশা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সামনে ঈদ তার সন্তানকে একটা নতুন জামা কিনে দেওয়ার অর্থ নাই। সুবহানাল্লাহ, কেমন খলিফা ছিলেন হযরত ওমর! তিনি চিন্তায় পড়ে গেলেন। স্ত্রী যখন তাকে লক্ষ্য করে বললেন সন্তানের জন্য একটা জামা কিনে দেওয়া লাগবে, তিনি নিজের অপরকতা ঘোষণা করে দিলেন যে আমার কাছে এমন অর্থ নাই যাতে করে তোমার সন্তান আব্দুল্লাহকে একটা জামা কিনে দিতে পারি। স্ত্রী তখন বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি আপনাকে একটা পরামর্শ দিতে পারি। আপনি যদি আমার পরামর্শটা মেনে নেন তাহলে আপনার সন্তান আব্দুল্লাহর জন্য ঈদের জন্য নতুন একটা জামা কিনে দেওয়া সহজ হবে। হ্যাঁ আমার প্রাণের স্বামী, আমি আপনাকে একটা পরামর্শ দেই। আপনি যে সরকারি বেতন পান, প্রত্যেক মাসে আপনি খলিফা হিসেবে যে ভাতা পান, এই ভাতাটা যদি আপনি অগ্রিম 2 মাসের পয়সাটা দিতে পারেন, 2 মাসের অর্থ সম্পদ যদি আপনি দিতে পারেন, তাহলে ওই অর্থ দিয়ে আপনার সন্তান আব্দুল্লাহকে একটা জামা কিনে দিতে পারবে। আমার ভাইরা, স্ত্রী পরামর্শ অনুযায়ী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি তার গভর্নর মিশনের গভর্নর আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা এর কাছে একটা চিঠি লিখলেন, লিখে জানিয়ে দিলেন, হে আবু উবাইদা, তিনি নিজে খলিফার কথা বললেন না, তিনি বললেন আমি ওমর, আমি তোমার কাছে একটা চিঠি লিখলাম, তুমি ভাববে না আমি খলিফা, এমন ভাবে যেন চিঠি পড়বে না, তুমি ভাববে আমি একজন রাষ্ট্রের কর্মচারী। সুবহানাল্লাহ। তিনি তার গভর্নর আবু উবাইদার কাছে চিঠি লিখলেন, হে আবু উবাইদা, আমি রাষ্ট্রের একজন কর্মচারী, আমার সন্তানের ঈদের নতুন পোশাক কিনে দেওয়ার মতো আমার কোনো অর্থ নাই, কোনো সম্পদ নাই, আমার সন্তান কাঁদে, স্ত্রীর দাবি, আমি তোমার কাছে একটা চিঠি লিখলাম, আমার সন্তানের যাতে পোশাক কিনে দিতে পারি তার জন্য তুমি রাষ্ট্রীয় কোষাগার থেকে আমাকে 2 মাসের অগ্রিম বেতন দেওয়ার একটু ব্যবস্থা করে দাও। আমার ভাই, একটুখানি কল্পনা করে একজন অর্থনীতির বাদশা 30 লক্ষ বর্গকিলোমিটার প্রেসিডেন্ট হযরত ওমর তার সন্তানকে ঈদের নতুন জামা কিনে দেওয়ার অর্থ নাই, তার জন্য তিনি তার গভর্নর আবু উবাইদার কাছে চিঠি লিখলেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা ওই চিঠিটা যখন দেখলেন, চুমা খেলেন, চোখে লাগালেন, মুখে লাগালেন, লাগানোর পরে অঝরে কাঁদলেন আর আফসোস করলেন, আরে অর্ধ পৃথিবীর বাদশা ওমর, তিনি কেমন শাসক, তার সন্তানের ঈদের জন্য নতুন জামা কিনে দেবার মতো অর্থ তার কাছে নাই। তিনি অনেকক্ষণ কাঁদলেন, কাঁদার পরে একটা চিঠি লিখে দিলেন। চিঠিতে তিনি এই কথা লিখলেন না যে জাহাবানা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনাকে আমি অর্থ দিয়ে দেব, বরং তিনি চিঠির ভিতরে এই কথা লিখলেন যে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমার কাছে চিঠি লিখেছেন অগ্রিম বেতন নেওয়ার জন্য, আগামী 2 মাসের অগ্রিম বেতন নেওয়ার জন্য আপনি আমার কাছে চিঠি লিখেছেন, কিন্তু আল্লাহর কসম করে বলি আমি আপনার এই চিঠি অনুযায়ী আপনার আবদার রক্ষা করার ক্ষমতা আমি আবু উবাইদা আমার না। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি আপনাকে অগ্রিম 2 মাসের বেতন ততক্ষণ পর্যন্ত দিতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনি আমাকে 2টি বিষয়ে গ্যারান্টি দিতে পারবেন। যদি 2টি বিষয়ে গ্যারান্টি দিতে পারেন তাহলে অবশ্যই আমি আপনাকে অগ্রিম বেতন দিয়ে দেব। 2টি বিষয় হলো, প্রথম বিষয়টি হলো এই, আপনি আগামী 2 মাস পর্যন্ত খলিফার পদে থাকবেন এবং খেলাফতের পদে জনগণ আপনাকে রাখবে। এই প্রথম নম্বর একটা যদি গ্যারান্টি দিতে পারেন, আর
দ্বিতীয় নম্বর গ্যারান্টি যদি আপনি দিতে পারেন, আগামী 2 মাস পর্যন্ত আপনি পৃথিবীর বুকে বেঁচে থাকবেন। এই দুইটি গ্যারান্টি, দুইটি সিওরিটি যদি আপনি দিতে পারেন, তাহলে অবশ্যই আমি আবু ওবাইদা আপনাকে অগ্রিম 2 মাসের বেতন দিয়ে দেব। তা না হলে কোনোদিন আপনাকে আমি অগ্রিম বেতন দিতে পারবো না, আমার দ্বারা সম্ভব না, আপনি আমাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। একজন অর্থবিদের বাদশা তার সামান্য গভর্নর, সরকারি কোষাগারের মালিক আবু ওবাইদা তিনি এমন চিঠি লিখে দিলেন, অগ্রিম বেতন দিলেন না, চিঠি লিখে দিলেন। ওই চিঠি যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে পৌঁছালো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠিটা দেখলেন, রাগে অগ্নিশর্মা হলেন না, আবু ওবাইদা বলে খেপে গেলেন না, বরং ওই চিঠিটা যখন হাতে পেলেন, চোখে লাগলেন, চুমা খেলেন, আর আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন, গিয়ে বললেন, ও আল্লাহ, তোমার কাছে লাখো কোটি শুকরিয়া, আমার সময়ে তুমি আবু ওবাইদার মতো এমন একজন গভর্নর আমাকে তুমি দান করেছো, যে রাষ্ট্রীয় সম্পদ, এমনকি এই রাষ্ট্রীয় সম্পদ একজন বাদশার জন্য দিতে রাজি নয়, কারণ তিনি কেবলমাত্র ভয় করে আল্লাহকে।